সামরিক সংঘাত এড়াতে আলোচনার কথা জানালো যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তেহরান গুরুত্ব সহকারে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করছে। অন্যদিকে ফলপ্রসূ আলোচনার জন্য একটি কাঠামো গঠনের কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছে ইরান। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। ইরানে মার্কিন হামলার হুমকি ধমকির মধ্যেও অবশেষে একটি চুক্তিতে পৌঁছানোর পদক্ষেপ শুরু করেছে দুই দেশ। উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সামরিক পদক্ষেপ এড়াতে যোগাযোগের পথ উন্মুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক অস্ত্রমুক্ত একটি চুক্তিতে সম্মত হওয়া উচিত, কিন্তু তিনি নিশ্চিত নন তারা এই ধরনের চুক্তিতে স্বাক্ষর করবে কিনা। তবে তেহরান গুরুত্ব সহকারে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করছে বলে জানান তিনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিমানবাহী রণতরীর নেতৃত্বে ইরানের দিকে অগ্রসর হওয়ার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, তাদের সবচেয়ে শক্তিশালী জাহাজ বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম নিয়ে প্রস্তুত রয়েছে। তিনি আশা করেন ইরান এমন কিছু নিয়ে আলোচনা করবে যা তার কাছে গ্রহণযোগ্য হবে। এছাড়া সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের মন্তব্য নিয়েও তাকে প্রশ্ন করা হয়। প্রিন্স খালিদ যুক্তরাষ্ট্রের এক বৈঠকে বলেছেন, ট্রাম্প যদি হামলা না চালান তাহলে ইরানের সরকার আরও শক্তিশালী হয়ে উঠবে। এই প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, অনেকে এটি মনে করেন, অনেকে আবার মনে করেন না। এর আগে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেছেন, কৃত্রিমভাবে বানানো মিডিয়া যুদ্ধের ন্যারেটিভের বিপরীতে ফলপ্রসূ আলোচনার জন্য একটি কাঠামো গঠনের কাজ এগিয়ে চলছে। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।